এই দুটি জিনিস সকলে লাভ করলেন। তাহলে ঐত্যাহার, এই ঐত্যাহারের উপরে সরগোস্বামী কি করছেন, মহাপ্রভু তাকে নির্দেশ দিলেন যে চলো আমরা পুরীধাম যাব। পুরীধামে যখন গেলেন সনাতন গোস্বামীকে নিয়ে পড়ে, তো পুরীধামে সনাতন গোস্বামীকে প্রসাদ পোয়ালেন। সেখানে একদিন, দুদিন, 4 দিন প্রসাদ পাওয়ার পরে বলছেন যে আমি এখানে বসে বসে প্রসাদ পাচ্ছি, আমার খুব একটা ভালো লাগছে না। ভজন সাধন করছি ঠিকই, কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। তাহলে আমি কি করব না, উনি কি ঠিক করলেন যে আমি ভিক্ষাবৃত্তি করে প্রসাদ পাবো। তো পুরীতে যে সিংহদ্বার আছেন, যারা যারা পুরী গেছেন সিংহদ্বার দেখেছেন, সেই সিংহদ্বারে সনাতন গোস্বামী বসতেন আর ভিক্ষা চাইতেন। যা ভিক্ষায় যুক্ত সেই অন্নটা গ্রহণ করতেন। মহাপ্রভু প্রসাদ পাচ্ছেন, তারপরে জিজ্ঞেস করছেন আমি তো এই কিছুদিন ধরে সনাতনকে দেখছি নাই, সনাতন কোথায় আছে? না প্রভু, উনি আর এখানে প্রসাদ পায় না, উনি ওইখানে ভিক্ষা করে যেটুকু পায় সেটুকু অন্ন খায়। তো মহাপ্রভু খুব খুশি হইলেন, সনাতন সেই অন্ন খায় পুরো জীবন ধারণ করছে। হ্যাঁ, মহাপ্রভু আর খবর নেই। এইভাবে 1 মাস 2 মাস যখন হয়ে গেল, তারপরে খবর নিচ্ছে সনাতন কি কোথায়, কেমন কি, কোথায় আছে। তো তখন বললেন প্রভু ওনাকে ওখানেও আর দেখা যায় না। তাহলে সনাতন কোথায় থাকে? সনাতন গোস্বামী এখন একটা কুটিরের মধ্যে সবসময় ভগবানের নাম ভজন সাধন করে। উনি আর আহারের জন্য বাইরে দৌড়াদৌড়ি করে নাই। উনি বাইরে আর দৌড়াদৌড়ি করে নাই। কেন করে নাই? না, ওনার ভজনের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, মনটা অন্যদিকে চলে যাচ্ছে। কোন ব্যক্তি যখন সিংহদ্বারে ভিক্ষা করছেন, সনাতন গোস্বামী বলছেন ভিক্ষা করাটা প্রভু আমার বেশ্যাবৃত্তির মতন আমার লাগে। সেখানে বসে থাকে আমি মনে করি যে ওই ব্যক্তিটা 2 টাকা দিবে, পরের ব্যক্তিটা আমাকে দিবে নাই, তারপরের ব্যক্তিটা আমাকে 6 টাকা দিবে, 10 টাকা দিবে। এই চিন্তা সবসময় হয়। যদি এই চিন্তাই প্রভু সবসময় হয়, দিলেন কৃষ্ণকে কখন ভজন করব। উনি তার জন্য সব কিছু ত্যাগ করি পরে যেখানে জগন্নাথের ভোগের থালার বাসন টাসন ধোয়া হয়, সেখানে যে অন্নটা বেরিয়ে যায়, দুর্গন্ধ পচাবাসী অন্ন ফেলে দেওয়া হয়, সনাতন গোস্বামী সেইগুলো কুড়িয়ে এনে পরে সমুদ্রের জলে ধুয়ে পরে সেইগুলাও খায়। তো মহাপ্রভু যখন এটা শুনলেন, তার হৃদয়টা ফেটে গেল যে সনাতন এত বড় বৈরাগ্য, সনাতনের মধ্যে এত বৈরাগ্য, সেই সনাতনকে আজ আমাকে দেখতে এলো। মহাপ্রভু ছুটে চললেন, সনাতন কোথায়, সনাতন তুমি কোথায়? তো সেই সনাতন গোস্বামীর সঙ্গে যখন দেখা করতে যাচ্ছেন, মহাপ্রভু কেউ খবর দিলে ওই কুটিরে সনাতন গোস্বামী আছেন। সনাতন গোস্বামী সেখানে বসে বসে হরিনাম জপ করছেন। মহাপ্রভু তাকে দেখলেন, সনাতন তুমি কি করছো এখানে? প্রভু আমি এখানে বসে জপ করছি, ভগবানের নাম করছি। তো মহাপ্রভু দেখি পরে বলছেন, সনাতন আমার খুব খিদা পাইছে, আমি কিছু প্রসাদ চাই। যখন এইভাবে বলছে, সনাতন কি করেন বলছে, প্রভু আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। মহাপ্রভু দেখতে পেলেন একটা কোটরাতে সেই গুচ্ছের ধোয়া অন্ন, বাসি অন্ন ধুই পরে সনাতন গোস্বামী সেইগুলো রেখেছে। তো সেইটা মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিয়ে পরে খেতে চাইছেন। সনাতন সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে বলছেন, প্রভু আপনি এমনটা করবেন না, আপনি এটি কি করে খাবেন, এটা খাবার যোগ্যই নয়। তো যখন বলছেন খাবার যোগ্যই নয়, তখন কি বলছেন মহাপ্রভু, যে আমার ভক্ত যেটা গ্রহণ করছে সেটা যোগ্য আর অযোগ্য কি আছে? সেটা হচ্ছে মহা অমৃত। যে প্রসাদটা খাবে সে ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারে। এই হচ্ছে মহাপ্রসাদ। এই জগন্নাথের প্রসাদের দিকেও অত্যন্ত দুর্লভ। তুমি আমাকে দাও সনাতন দুটি। মহাপ্রভু সেই প্রসাদ এখানে নিলেন, মুখে খাইলেন। তার বললেন যদি ত্যাগ বৈরাগ্যের কোন মূর্তি হয়, তাহলে হচ্ছে সেটা সনাতন গোস্বামী। তো সেই সনাতন গোস্বামী গিয়ে মহাপ্রভু কৃপা করেছিলেন, এবং সেই সনাতন গোস্বামী পূর্বে যাই পরে বৃন্দাবনে অনেক সনাতন গোস্বামীর লেখা ভজন আছে, সাধন আছে। এখনো তিনারা যা মহাপ্রভুর সম্বন্ধে কর্চা লিখে গেছেন, সনাতন গোস্বামীর কর্চা, রূপ গোস্বামীর কর্চা, তো সেটা ব্যাখ্যা করার মতন পণ্ডিত আমাদের এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। তারা ব্যাখ্যা করতে এখনো কেউ পারে না, সেগুলো এখন রাখা আছে বৃন্দাবন। তাহলে এই হচ্ছে ঐত্যাহারের গল্প। আমাদের ঐত্যাহারকে যদি সংযম করি, তাহলে আপনি দেখবেন ভগবান আপনার সামনে। আমরা খাবার জন্য ঝগড়া করিনি, দেখুন বিয়ে বাড়িতে এইটা পাইলাম নয়, ওইখানে গেলাম কম হয়ে গেছিল, আপনি বলবেন আরো কি যা পাইছেন কৃষ্ণের কি পাই সেটাই গ্রহণ করে সন্তুষ্ট হন। কিন্তু প্রতিনিয়ত আমরা সেটা নিয়ে বিচার করার চেষ্টা করি, যার প্রভাবে আপনার আর কৃষ্ণের মধ্যে ওই দ্বন্দ্বটা মাঝখানে দাঁড়িয়ে থাকে, মনটা সেইখানে চলে যায়। তাহলে আপনি আপনার মনকে যেখানে পৌঁছাবেন, তো উনি তো সেইখানে কি যাবে। আচ্ছা, দ্বিতীয়ত কি প্রয়াশ্চ? প্রয়াশ্চ কথার অর্থ কি? অধিক প্রচেষ্টা করা, অধিক প্রচেষ্টা। আমার যেটুকু আছে সেটুকুতে আমি সন্তুষ্ট হইতে পারছি না, অধিক প্রচেষ্টা করছি, আমার প্রয়োজনের থেকে অতিরিক্ত। আমার প্রয়োজন আছে কিঞ্চিত মাত্র, কিন্তু আমি চেষ্টা করছি অনেকটা। প্রভুপাদ বুঝছেন সেই ব্যক্তির হচ্ছে গাধা, সেই ব্যক্তির হচ্ছে গাধা। প্রভুপাদ কেন গাধা বলছেন না, ধপির গাধা বলছেন, সারাদিনে ঘাস খায় এক মুঠা, কিন্তু ধপার এত মান নিয়ে পরে বারবার আনার পৌঁছা করে। রাত্রিতে যখন শুতে যায়, সে ক্ষুধার্ত গাধা, সেই গাধাটা কেবলমাত্র ধপি তাকে 2টি ঘাস দেয়, সেইটি ঘাসটা খাই পরে গাধা ভাবে কি আরাম লাগছে, সারাদিনে মেহনতের ফলটা দারুণ।
তো সেই রকম আমরা গাধার মতন সারা দিন রাত মেহনত করছি, দেখছি রাতের বেলায় অঙ্কটা মিলাই পড়ে যে না আজ কোটি টাকা ইনকাম করেছি, কিন্তু রাতে হয়তো আমাকে ডাক্তার লিখিয়ে দিয়েছে আপনি দুটো পোড়া রুটি খাবেন, আপনার সুগার আছে। রাত 12টা বাজছে তখন আমরা কর্ম করছি, দুটো পোড়া রুটি খাই আমি শুয়ে। এটা হচ্ছে গাধার বুদ্ধি। আপনার যে মূল্যবান সময় ভগবানের ভজন করি করে যাতে এখান থেকে বেরিয়ে কৃষ্ণের ধামে যেতে পারেন, যাতে কৃষ্ণ ভক্তি করি করে নিজের জীবনের সার্থকতা দিতে পারেন, সেই মূল্যবান সময়টাকে আমি জড়জাগতিক কাজে ব্যয় করছি। এটা কি আমার মূর্খতা নয়? এই যে সময়টা আমি তো আর পরে তো ফেরত পাবো না, যে সময়টাকে আমি আর ঘুরে নিয়ে আসতে পারি নাই। তাহলে দুটো হইলো, কি হইলো? একটা হইলো অত্যাহার, একটা হচ্ছে পরে আসছে। তারপরে তৃতীয়টা হচ্ছে প্রজল্প। প্রজল্প মানে কি কেউ জানেন? প্রজল্প মানে কি? অনাবশ্যক গ্রাম্য কথা, যেটা আবশ্যক নয় আমার শোনা, সেটাকে বলা হয় প্রজল্প। আমরা দেখেন না, আমাদের বাংলাতে বেশি রাস্তার মোড়ে মোড়ে আমরা আড্ডা মারি, খবরের কাগজ নিয়ে গল্প করি, ক্রিকেটের খবর শুনি, ভোটের খবর শুনি, নানা ধরনের গল্প, কিন্তু আপনার 1%ও কাজ নেই। সেটা 1% কাজ, কিন্তু রাত্রি দক্ষ দাঁড়ানো খবরটাকে শুনলি তারপরে কাজ করি। কিন্তু ওই খবরটা বহু কৃষ্ণের খবর শুনুন, কৃষ্ণের বিষয়ে বুঝুন, ভক্ত সঙ্গ করুন, ভক্তির কথা শুনুন, নিজের জীবনকে সার্থকতা দেন, কিন্তু আমরা সেই বিষয়ে চেষ্টা করি না। প্রজল্প, যে যত বেশি প্রজল্প করিবে সে তত বেশি কৃষ্ণের থেকে দূরে সরে যাবে। যখন সনাতন গোস্বামী ওইখানে ভিক্ষা করছেন, মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু আমার জন্য কি আদেশ আছে? মহাপ্রভু বলেছিলেন সনাতন গোস্বামীকে যে হে সনাতন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, কেবল ভক্ত সঙ্গ করে কৃষ্ণ কথা জিহ্বা দিয়ে উচ্চারণ করিবে। কিন্তু মহাপ্রভু যেটা বলেছিলেন সনাতন গোস্বামী অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কিন্তু এখন দেখুন কলির প্রভাবে আমরা প্রজল্প ছাড়া ভালোবাসতে পারি না। প্রজল্প ছাড়া আমাদের টাইম পাস হচ্ছে না। আমাদের যে 24 ঘন্টা টাইমটা, সেটা আমরা পাস করতে পারছি না। আমাদের প্রজল্পটা এতটাই প্রয়োজন হয়ে গেছে। তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা ভক্ত যারা চাইছেন ভক্তিপথে এগোবো, তাহলে প্রথমে আহারটা চেক করুন, দ্বিতীয়ত প্রচেষ্টাটা সংযত করুন, তৃতীয়ত প্রজল্পটা পুরোপুরিভাবে বন্ধ করুন, আর চতুর্থটা কি? চতুর্থ হচ্ছে নিয়ম। এই যে নিয়মটা আমরা বলিনি প্রভু আপনি সকালে আসুন, আপনি চলুন সন্ধ্যা 7টার সময় আরতি হবে, আপনি চলুন না এই সময়টাতে, এই নিয়মটা যে আপনি গ্রহণ করছেন নাই, তার মানে আপনি ভক্তির থেকে দূরে চলে যান। আমি আপনাকে বলছি যে আজ এইভাবে নাম হট্ট করবেন, আজ এইভাবে শুনবেন, এইভাবে বসবেন, জপমালাটা গলায় নিয়ে আসবেন, কাল গীতার শ্লোকটা লিখে আনবেন, পড়বেন, এই যে নিয়মটা আপনি গ্রহণ করছেন নাই, আপনি ভক্তি জীবনে কখনোই যেতে পারেন না। নিয়মটা আপনার গ্রহণ করা দরকার আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিয়ম দিচ্ছেন, ওষুধ দু রকমের হয়। ডাক্তারবাবু যখন ওষুধ দেয়, ওষুধের যা গুণাগুণ, সেটা ওষুধেরটা দিলে তার সঙ্গে একটা নিয়ম লেখা থাকে, সকালে খাবেন, দুপুরে খাবেন। আপনি যদি মনে করেন ডাক্তার তো ওষুধ দিয়ে দিয়েছে, নিয়মটার দরকার নেই, আমি সবগুলো খেয়ে নিয়ে সঙ্গে রোগটা সাইডে খুব, তাহলে তদরূপ নিয়মটা খুব জরুরি আছে। যদি নিয়মের উপরে আমরা না চলি, তাহলে পৃথিবীটাই অচল হয়ে যাবে। তার জন্য নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কটা জিনিস হয়ে গেল? চারটে হয়ে গেল। চারটার পরে পঞ্চমটা কি হচ্ছে? পঞ্চম হচ্ছে আগ্রহ। এই আগ্রহটা আপনাকে নিজের থেকে তৈরি করা দরকার আছে। এমন নয় যে আপনার আগ্রহটা আপনাকে কেউ এসে দিবে তারপরে আপনি আসেন। আপনার আগ্রহ অন্য কাজে যাচ্ছে, কিন্তু এই কাজে আসছে না। সেখানে আপনি চেক করুন যে আমার আগ্রহ আছে, কিন্তু আমি সেটা লাগাইতে পারছি। আমার আগ্রহ আছে বলেই তো আমি ব্যবসা করতে পারছি, আমার আগ্রহ আছে বলেই তো আমি অন্যান্য কাজগুলো করতে পারছি, আমার আগ্রহ আছে বলেই তো আমি সমস্ত কাজটা পরিচালনা করতে পারছি। ঘরের দায়িত্ব হিসাবে আমি অভিভাবক হয়েছি, কিন্তু কৃষ্ণের জন্য আমার দায়িত্বটা নাই, সেখানে আমার আগ্রহ নাই।